আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে একটি হাদিস নিয়ে আলোচনা করব, যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু সাল্লাম এমন 7 শ্রেণীর মানুষ সম্পর্কে অবগত করাচ্ছেন যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশে ছায়া দান করবেন, যেদিন আরশে ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। হাদিসটা এমন: عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله في ظله لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعت امرته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأكفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه ورجل ذكر الله خاليا ففازت عيناه متفق عليه। এখানে 7 শ্রেণীর কথা উল্লেখ আছে। প্রথমত, ন্যায়পরায়ণ বাদশাহ। যে ব্যক্তি দুনিয়ার বুকে বাদশাহী লাভ করার পর সমস্ত প্রজাদের সঙ্গে ন্যায় ব্যবহার করে, ন্যায় আচরণ করে। নাম্বার 2, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নওজোয়ান যারা তাদের যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন রাখে। নাম্বার 3, ওই ব্যক্তি যার অন্তরটা সর্বদাই মসজিদের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ সর্বদাই সে মসজিদে যাবার জন্য অপেক্ষায় রত থাকে। নাম্বার 4, এমন 2 ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্টর জন্য আপোষের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে এবং ফের আপোষের বিচ্ছেদ ঘটায়, সেও আল্লাহ সন্তুষ্টির কারণে। তারপরে ওই পুরুষ যাকে এমন কোনো মহিলা যে উচ্চ খানদানি এবং দেখতে সুন্দরী, এমন কোনো মহিলা সেই পুরুষকে যখন খারাপ উদ্দেশ্যে তাকে ডাকে, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করি। এবং ওই ব্যক্তি যে এমন গোপনীয়তার সঙ্গে সাদকা করে, দান করে, যে তার ডান হাত কি দান করলো বাম হাত পর্যন্ত খবর রাখে না। এবং সপ্তম, ওই ব্যক্তি যে নির্জনতায় আল্লাহ স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে এবং আল্লাহর ভয়ে তার অশ্রু জারি হয়, কান্নায় ভেঙে পড়ে। সম্মানিত শ্রুতিমণ্ডলী, শ্রোতামণ্ডলী, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকেও এই 7 শ্রেণীর মধ্যে স্থান দান করেন এবং এই 7 শ্রেণীর মধ্যে আমাদেরকেও গণ্য করেন। এই কাজগুলো, এই আমলগুলো যেন আমরাও করতে পারি, যাতে করে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ছায়াতলে আমরাও স্থান পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি